পুঁইশাক দিয়ে পাঙ্গাস পাতুরি খেতে কিন্তু অসম্ভব মজার। আসলে যারা এটা খান তারাই কিন্তু এর মজাটা বোঝেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস পাতুরি। এই যে দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ, এটা আমার নিজের হাতে লাগানো। গাছটা অনেক সুন্দর হয়েছে। তো চলুন দেখে আসি পাঙ্গাস পাতুরি করতে কী কী লাগছে। এখানে হচ্ছে আমি 3টি মাছের পিস নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস এবং দিয়ে দিলাম লবণ এবং হলুদ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি 5 মিনিট রেখে দিয়ে আবারও খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে হচ্ছে যে ধুয়ে নিলে হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখানে আমি নিয়েছি পুঁইশাক পাতা। আমি আপনাদের দেখাচ্ছি যে পুঁইশাক পাতাটা কত বড়। আপনারা চাইলে ছোট পাতা দিয়েও করতে পারেন। তো এভাবে আমি মাছগুলো আবারও খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি মশলা অ্যাড করব। এখানে আমি সব বাটা মশলা ইউজ করেছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে অবশ্যই মিহি করে বেটে নিতে হবে। এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা নিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে মরিচ বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। এখানে আমি রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ। আদা বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ এবং এখানে নিয়েছি কাঁচামরিচ 4টি এবং এখানে নিয়েছি আমি সরিষা বাটা 1/2 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ এবং হচ্ছে যে গরম মশলা 1 চা চামচ এবং সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং দিয়ে দিলাম একটি কুচনো কাঁচা পেঁয়াজ। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটা রেখে দিব 5 মিনিটের জন্য রেস্টে। 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন কতটা তেল বেরিয়ে আসছে। তো এরপর হচ্ছে আমি পাতুরি বানানোর জন্য পুঁইশাক পাতার উপরে হচ্ছে কিছুটা মশলা দিয়ে এর উপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি আবারও এর উপর দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি হচ্ছে যে একটা উপর দিয়ে পাতা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে এটা পেঁচিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এভাবে খুব ভালোভাবে মড়ে নিয়ে এখানে আমি টুথপিন দিয়ে দিব। আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পাতার মধ্যে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমার পুঁইশাকের পাতাটা অনেক বড়, তাই আমি এখানে একটা পাতা দিয়েই হচ্ছে দেখিয়ে দেব। এই যে আমি টুথপিন লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো এভাবে হচ্ছে 3টাই আমার রেডি হয়ে গেল। এবার চুলোর মধ্যে ভেজে নেওয়ার পালা। তো এবার আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে সামান্য হচ্ছে একটু তেল দিয়েছি। যেহেতু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি এবং পাঙ্গাস মাছের হচ্ছে তেল বের হবে, তো এই জন্য আমি সামান্য অল্প পরিমাণ প্যানের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম এবং হচ্ছে প্যানের যে একটা ফুটো আছে সেই ফুটোটা আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। একটু পর তুলে হচ্ছে আমি খুব আলতোভাবে এটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ঢেকে দিলাম। এভাবে আমি হচ্ছে যে 20 থেকে 25 মিনিট এটা ভেজে নিব।
যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং একদম নরম হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। তো এই যে হয়ে গেল আমার পাঙ্গাস পাতুরি। এখন খেয়ে নেওয়ার পালা। আসলে খেতে যে এতটা টেস্ট হয়েছে যা বলার বাহিরে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বাসায়।